আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা আল ইমরানে আজকে 159, 60, 61 তিনটা আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আলোচনাটা বোঝার জন্য বেসিক্যালি আগের আয়াত, গত সেশনে যে আয়াতগুলো আলোচনা করেছিলাম সেটার আবার একটু আবার স্মরণের দরকার আছে। গত সেশনে মূলত আমরা যে ছোট্ট একটা সেশন কভার করেছিলাম 4টা আয়াতের 155, 56, 57, 58, এই 4টা আয়াতে একটা কনসেপ্ট আল্লাহ হাইলাইট করলেন, ইমানগত বিষয়। সেটা হচ্ছিল জীবন মৃত্যু আল্লাহর হাতে এবং কেউ মারা যাবে অথবা নিহত হবে সেই সিদ্ধান্ত আল্লাহর উপর। এই ইমানিয়াতের এই বিষয়টা সেই পিক পয়েন্টে উহুদের যুদ্ধে যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো মুসলিমরা, তখন অনেক সাহাবীরাই সেটা বিস্তৃত হয়ে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে ডাকছিল তখন ওনার ডাকে সাড়া দিতে পারেন নাই। সেই জিনিসটাই অ্যানালাইসিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত ছোট সেকশনে করেছিলেন এবং সেটার প্রথমেই বলছিলেন যে এই ঘটনাটা ঘটছে কারণ এখানে শয়তান মানুষকে পদস্খলিত করেছে এবং তার রিজন ছিল হচ্ছে মানুষের ইমানগত জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে। দ্যাট মিনস এই উহুদের যুদ্ধের আগের সময় যাদের অন্তরের মধ্যে ইমানের দুর্বলতা ছিল, দ্যাট মিনস যখন তারা আল্লাহ দ্বীনের বিষয়গুলোর সাথে কম্প্রোমাইজ করছিল তখন তাদের ইমানের মধ্যে সেই দুর্বলতাগুলো তৈরি হয় এবং যখন এটা টেস্টেড হচ্ছে তখন তারা কী করতেছে, ফেল করতেছে। এটা যে কারোর জন্য প্রযোজ্য। যেমন যেটা বলা হয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই ইন্ডিকেট করে এই সংক্রান্ত কিছু বর্ণনা আছে যে তিনিও সে সময় সেই বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন। তো সেক্ষেত্রে আসলে কেউ ইমিউন না, মানে আমি সেই জায়গা থেকে সুরক্ষাপ্রাপ্ত সেটা কোনোভাবে বলা যাবে না। সেটা দেখা যাচ্ছে প্রতিটা মুমিন সেরকম একটা পরিস্থিতি তৈরির মধ্যে ফেস করতে পারে। অতএব সেখান থেকে উত্তরণের জন্য অবশ্যই ইমানের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে এবং ইমানকে শক্তিশালী করার একমাত্র রাস্তা হচ্ছিল কোরআন হাদিসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এবং সেটা মেনটেইন করা। তৈরি হয়ে গেলে হবে না, সেটাকে মেনটেইন করতে হবে। প্রতিনিয়ত কোরআন পড়ার বিষয়টা হচ্ছিল এটা এখানে গুরুত্বপূর্ণ। সেজন্য একটা কথাই বারবার গত সেশনে বলা হলো। তো সেটা আমরা কুইক একটু রিভিউ করে আজকের সেশনটা আমরা ইনশাআল্লাহ শুরু করব। যেমন আমরা তেলাওয়াতটা আজকে ক্লাসের শুরুতে আমরা গত সেশনের তেলাওয়াতটা শুনছিলাম। বেসিক্যালি এটা একটা শুরু হচ্ছে 155 থেকে। সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, নিশ্চয়ই যারা সেই দুটি বড় দল যেদিন সংঘর্ষে নিহত হয়েছিল সেদিন যারা তাওয়াল্লা করেছিল, যারা ফিরে পালায় গিয়েছিল, ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, এটাই হচ্ছে আমাদের ফ্রেজ। মূলত শয়তান তাদেরকে পদস্খলিত করেছিল বিবাদি মা কাসাবু, তারা যা কিছু অর্জন করেছিল সেটার পরিপ্রেক্ষিতে। দ্যাট মিনস তারা মন্দ যা কিছু অর্জন করেছিল, দ্যাট মিনস তারা যে কম্প্রোমাইজগুলো করছিল তাদের দৈনন্দিন জীবনে দিনের সাথে, সেগুলোই সেই লুপ হাউসটাই সেখানে তৈরি করেছিল। দ্যাট মিনস এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দ্যাট মিনস আমাদের স্পিরিচুয়াল গার্ড যদি লুজ হয়ে যায় তাহলে আমরা শয়তান দ্বারা আক্রান্ত হব। যেমন আমাদের শারীরিক ইমিউনিটি যখন চলে যায় তখন আমরা রোগ ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই, ঠিক একইভাবে স্পিরিচুয়াল গার্ড যদি লুজ হয়ে যায়, সেটার ইমিউনিটি যদি কমে যায়, সেক্ষেত্রে একই পরিস্থিতি ফেস করার পসিবিলিটি আছে এবং সেটা সেভাবে সংগঠিত হয়। এই আয়াতে এই সোর্স কোডটা আল্লাহ এখানে ডিসক্লোজ করলেন। তারপর আল্লাহ বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, অতএব আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, এই ভুলের পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কারণ এই বিষয়টা নিয়ে সাহাবীরা অনুতপ্ত ছিলেন। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে আল্লাহ বলছেন, পরের আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
ওহে যারা ঈমান এনেছো লা তাকুনু কাল্লাযিনা কাফারু, তাদের মতো হয়েও না যারা কুফর করে, ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, এবং তারা তাদের ভাইদেরকে বলে ইযদারাবু ফিল আরদ, যখন তোমরা দুনিয়ার মধ্যে ভ্রমণ করো, সফরে বের হও কোনো কিছু অর্জনের জন্য, আও কানু গজ্জান, অথবা তোমরা যখন যুদ্ধে লিপ্ত হও তখন তারা বলতে চাচ্ছে লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, তার যদি তোমরা আমাদের সাথে থাকতে তাহলে তোমরা মৃত্যুবরণ করতে না, তোমরা নিহত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা তাদের মধ্যে জাগ্রত রাখেন। কেন? লিয়াজালাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে এই ধরনের বিশ্বাস আল্লাহ জাগ্রত রাখেন, এই কারণ তারা যাতে কন্টিনিউয়াসলি আক্ষেপ করতে থাকে। ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, পূর্ণত আল্লাহই হচ্ছে জীবন দান করেন, আল্লাহই মৃত্যু কারণ আর মৃত্যু নির্ধারণ করেন আল্লাহই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো সেটার উপরে দৃষ্টিবান। বেসিক্যালি যে কনসেপ্টটা লুজ হচ্ছে সেটা হচ্ছে ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহই জীবন দান করেন, আল্লাহই মৃত্যু ঘটান। এই জায়গা থেকে তারা কী হয়ে গেছিল, সেই বিশ্বাসটা তাদের মধ্যে থেকে চলে গেছিল। সেই জায়গায় শয়তান হিট করলো এবং বলার চেষ্টা করলো যে তোমাকে এখন জীবন বাঁচাতে হবে, অথচ উহুদের ময়দানে তারা শহীদ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে কিন্তু গিয়েছিল। এই বিষয়টাকে আরও ফার্দার এনহ্যান্স করার জন্য বলা হচ্ছে ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম, যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হও অথবা তোমরা মারা যাও, লা মাগফিরাতুম মিন ইনদিল্লাহ মিনাল্লাহি ওয়া রাহমাতুন, অবশ্যই আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং রহমত আসবে, খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু অর্জন করো সেখান থেকে এটা অনেক বেশি উত্তম। দ্যাট মিনস এখানে সেই ইমানের রিমাইন্ডারটা আল্লাহ দিচ্ছেন যে জীবন মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ রাস্তায় যদি নিহত হওয়া যায় অথবা মারা যাওয়া যায় সেটা হচ্ছিল আলটিমেট সাকসেস। সেই সাকসেসের অপরচুনিটিটা উহুদের ময়দানে তারা মিস করে এসছে। যারা সেখান থেকে তাওয়াল্লা করছিল বেসিক্যালি তাদেরকে সেটা রিমাইন্ড করা হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার। তারপরে শেষে বলা হলো ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও আল্লাহর দিকে যে তোমাদেরকে ফিরে যেতে হবে, তাহলে সবচেয়ে উত্তমভাবে ফিরে যাওয়ার রাস্তা কি? যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যায়, আল্লাহর রাস্তায়, তাহলে সেই অপরচুনিটিটা সাহাবীরা মিস করছে। অতএব শুধুমাত্র মিস করেন নাই, তাদের এই ফিরে যাওয়ার কারণে মুসলিমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এটা আমাদের মাথায় নিতে হবে যে কী পরিস্থিতিটার মধ্যে সম্মুখীন হচ্ছে, যে অনেক রকম ডিজাস্টার তারা ফেস করছে। তারা তাদের সামনে দেখতেছে তাদের নিকট আত্মীয়, বন্ধু, পরিজন তারা নিহত হয়েছে, এবং সেই জিনিসটা তখন যারা যখন সেখানে দেখছে, সেই জিনিসটা দেখার মাধ্যমেই বেসিক্যালি তারা সেখানে আতঙ্কিত হচ্ছে। এখন এটার কারণ কি? কারণটা হচ্ছে তারা নিজেরাই, এটার কারণটা তারা নিজেরাই। তারা তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছিল সেটা তারা লঙ্ঘন করেছিল, এবং তারা যে স্পিরিট নিয়ে উহুদের ময়দানে গেছিল, ক্রাইসিস মুহূর্তে তারা সেখান থেকে কী করেছিল, সেখান থেকে ব্যাক অফ করে চলে আসছিল। অর্থাৎ এই যে বিষয়টা তখন সাহাবীদের কাছে এটা পরিষ্কার যে তাদের কারণে সেটা সংঘটিত হয়েছে। তাহলে এবং শুধুমাত্র সেটা না, এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে তখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে নাজিল হচ্ছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে কেউ তাকাতে পারছিল না, কেন তার চেহারা ছিল ক্ষতবিক্ষত, এবং সেই ক্ষতবিক্ষত চেহারার জন্য দায়ী তারা সাহাবীরাই দায়ী, এবং এটার কারো কাছে। অতএব একটা অপরাধ বোধ তাদের মধ্যে প্রচণ্ডভাবে কাজ করছিল। আমরা যদি পরিস্থিতিটা চিন্তা করি, যে বর্ণনাগুলো আসছে সেখানে তারা তো ডিসক্লোজ করছেন যে মূলত কী কারণে এই ঘটনাগুলো ঘটলো, এবং এর ইমিডিয়েট আগের সেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা বর্ণনা করলেন যে কীভাবে ইন্ডিভিজুয়ালি সাহাবীরা সেখানে কলাপস করলেন, আর এর আগে আল্লাহ বর্ণনা করছেন কীভাবে সামষ্টিকভাবে মুসলিমরা কলাপস করছে। সামষ্টিকভাবে তারা কীভাবে কলাপস করছিল, সে ফাসিলতুম, তারা নিজেদের সেই গার্ডটাকে সারা লুজ করলো, যে তারা মনে করলো যে তারা যুদ্ধে জিতে গেছে। তারপর তারা তাদের করণীয় নিয়ে বিতর্ক শুরু করলো যে আমাদের এখন গনিমতের মাল সংগ্রহ করতে যেতে হবে, অথচ তাদেরকে বলা হয়েছিল যে পাহাড়ের উপর অবস্থান করার জন্য, এবং তারা আলটিমেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদেশ অমান্য করলো। এর ফলশ্রুতিতে বেসিক্যালি সামষ্টিকভাবে সে পরিস্থিতি তৈরি হলো।
তার পরবর্তী পরিস্থিতিতে যখন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধে ফিরে এসে প্রতিরোধ করার জন্য যখন ডাক দিলেন, তখন তারা কী করলো, সেখান থেকে পালালো। তো সেটা কী কারণে, সেটাও আল্লাহ বর্ণনা করলেন। সেটা এই কারণে যে তাদের ঈমান দুর্বল হয়ে গেছিল। তারা যুদ্ধক্ষেত্রে এসেছিল তারা শহীদ হওয়ার জন্য, অথচ সেই গোল্ডেন অপরচুনিটি তাদেরকে কী করছে, শয়তান ভুলাই গেছে। কেন তাদের কাছে মনে হচ্ছে যে এখান থেকে বেঁচে যাওয়াটাই হচ্ছে সাকসেস, অথচ এখান থেকে বেঁচে যাওয়াটা সাকসেস নয়। এখানে যদি নিহত হওয়া যেত, এখানে যদি মৃত্যুবরণ করা যেত, তাহলে কি এটাই ছিল সাকসেস। এই জায়গাটাতে তাদেরকে শয়তান কী করছে, তাদেরকে স্খলিত করছে। অতএব এই প্রেক্ষাপট নিয়ে তাদের মধ্যে চরম অনুশোচনা এবং সাহাবীদের মধ্যে মানে ফ্রাস্ট্রেশন, হতাশা কাজ করতেছে। নিজেদেরকে মনে হচ্ছে উই আর গুড ফর নাথিং, মানে আমাদের কিছুই হলো না, তাই না? আমরা দুনিয়াগতভাবে এখানে ক্ষতিগ্রস্ত হলাম, আখিরাতের সে অর্জনও আমরা করতে পারলাম না, এবং আমরা অপরাধী। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমাদের উপর খুব ক্ষিপ্ত হয়ে গেছে। অতএব সেই বিষয়টা যখন তাদের মধ্যে আসলো, তখন বেসিক্যালি আজকে যে আয়াতটা আমরা আলোচনা করছি, সেই আয়াতটা আল্লাহ নাজিল করলেন। তাহলে আমরা কনটেক্সটটা যদি বুঝি, তাহলে আমরা এই আয়াতের বিষয়টা আমরা বুঝতে পারব। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর স্পেশাল রহমতের কারণেই মূলত আপনি তাদের প্রতি কী হয়েছেন, নরম হয়েছেন। এত সব পরিস্থিতি, যে ফা শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। ফা সবসময় আগের বিষয়টার সাথে এটাকে কানেক্ট করে, পরবর্তী বক্তব্যের সাথে। তাহলে ফার কনটেক্সটটা আমরা বর্ণনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপরে অ্যানয়েড হওয়ার, রাগান্বিত হওয়ার, ক্রোধান্বিত হওয়ার অনেক কারণ তারা উহুদের ময়দানে ঘটাইছে। অ্যাজ এ জেনারেল হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, একজন নেতা হিসাবে ওনার ইনস্ট্রাকশন অমান্য করার ফলশ্রুতিতে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এত কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের প্রতি সেই রাগান্বিত হন নাই? তো সেটা কি কারণে হয়েছে, সেটা তিনি এরকম রাগান্বিত না হয় কেন তাদের প্রতি নরম হলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডিসকাস করলেন। বললেন ফাবি মা রাহমাতিন মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে স্পেশাল রহমত আর আসার পরে লিনতা লাহুম, তাদের প্রতি তুমি কি হয়েছে, নরম হয়েছে। অতএব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এবং কোরআন মজিদে আপনি বিভিন্ন জায়গায় এই কনসেপ্টটা আমি দেখব, এবং আল্লাহ সেটা বলেন। যেমন সূরা তাওবার মধ্যে যদি আপনি দেখেন, সূরা তাওবা শুরু হয় না বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে আল্লাহ সেই সূরার প্রথমে ওনার রহমতের কথা ঘোষণা করেন না। আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরার সামনে, সেটাকে কী করা হয়েছে, সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই সূরার সেকেন্ড লাস্ট যদি আয়াতটা দেখেন, সেখানে বলা হচ্ছে কি, লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে তো অবশ্যই একজন রসুল এসেছে, মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম, তার পক্ষে এটা দুঃসহ যে তোমরা কষ্ট, যা তোমাদের কষ্ট দেয়, ঠিক আছে। হারিসুন আলাইহিম বিল মুমিনিন, এবং তোমাদের জন্য তিনি পরম কল্যাণকারী, এবং বিশ্বাসীদের প্রতি তিনি অতি দয়ার্থ, বিশেষ করুণাময়। আর আরবিটা যদি দেখেন, বলা হচ্ছিল হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে রউফুর রহিম, তিনি হচ্ছিল সহনশীল, অমায়িক এবং রহমত বর্ষণকারী হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বর্ণনা করছে। এবং বর্ণনা, আরও অ্যানালাইসিস আপনি দেখবেন বিভিন্ন সময়। আপনি যদি দেখেন যে তায়েফে যখন ঘটনাটা ঘটলো, ওনাকে যখন ক্ষতবিক্ষত করে ফেললো তায়েফবাসী, উনি যখন ফিরে আসছিলেন, তখন রহমতের জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে ওনার কাছে হাজির হলেন এবং বললেন যে আপনি যদি নির্দেশ দেন, এই উপত্যকার বাসীকে দুই পাহাড়ের মাঝখানে পিষে ফেলা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের পরও কি বলছেন যে না, এদের পিঠ থেকেই ভবিষ্যৎ এমন একটা জেনারেশন বের হবে যারা অবশ্যই আল্লাহর রাস্তায় কী করবে, তারা সংগ্রাম করবে, তারা আল্লাহমুখী হবে। অর্থাৎ রউফুর রহিম সেদিন কী করেন নাই, সেই রহমতুল লিল আলামিন অনেকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মজিদে ওনাকে বর্ণনা করছেন। এবং সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই কথাটাই এখানে ডিসকাস করলেন
যে এত বিরূপ পরিস্থিতির পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যে নম্র, তাদের প্রতি যে সফট, তাদের এই বিষয়গুলোকে যে ওভারলুক করতেছেন এবং তাদের প্রতি কম্প্যাশনেট হচ্ছেন, অমায়িক হচ্ছেন, সহনশীল হচ্ছেন, এটা কি কারণে? এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে স্পেশাল এটা একটা রহমত। যেমন আমরা জানি যে গোলামুল হালিমুন ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একজন অমায়িক সন্তান আল্লাহ দান করছেন, এবং যখন সেই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? সাথে সাথে কি বলল সেই 10 বছরের সন্তান, যে আপনি যেটা আদিষ্ট হয়েছেন আপনি সেটা করেন, আমাকে আপনি কি সবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে এটা কিন্তু আনইউজুয়ালি কি সাবমিসিভভাবে কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কী করছেন? সৃষ্টি করেছেন। সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কও কিন্তু একই রকম বিষয় ছিল। মুনাফিকরা ওনাকে কন্টিনিউয়াসলি কী করছেন? পেইন দিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই কন্টিনিউয়াসলি কী করছেন? তার বিরুদ্ধে কাজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করছেন, মুসলিমদের বিরুদ্ধে কাজ করছেন। উহুদের ময়দান থেকে 300 জনকে নিয়ে সে বেরোয় চলে আসলেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? ওনার জানাজা করছেন, আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা করছেন। তারপরে অবশ্য আয়াত নাজিল হয়ে বলা হয়েছে যে মুনাফিকদের ব্যাপারে জানাজা দোয়া করা যাবে না, তাই না? সেটা পরবর্তী বিষয়, কিন্তু অতটুকু পর্যন্ত আল্লাহ করছেন। তো সেখানে সূরা তাওবার আয়াতে যদি আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তা ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই সমান, কোনো কিছু যায় আসবে না। তুমি যদি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। এটা হচ্ছে আল্লাহর স্ট্যান্ডিং কার বিপরীতে? মুনাফিকদের বিপরীতে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি কি মুনাফিকদের সাথে কি মুনাফিকদেরকে আল্লাহর রাস্তায় আনার জন্য ওনার দাওয়াতি প্রচেষ্টা কিন্তু কোনো সময় কমে নাই, এবং তিনি তাদের প্রতি হার্শ মানে তাদের রূঢ় মনোভাব কোনো সময় ব্যক্ত করেন নাই। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো এখানেও সেই জিনিসটাই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা এখানে বর্ণনা করছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ রহমত। এখানে মা শব্দটাও গুরুত্বপূর্ণ। মাটাকে মা জায়দা বলা হয়, তাজ্জব, এটা আশ্চর্যান্বিত যে অসাধারণ সেই রহমতের কারণেই এরকম বিরূপ পরিস্থিতিতেও তুমি কি তাদের প্রতি নরম হয়েছ। এই বিষয়টা বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আয়াত নাজেলের মাধ্যমে ডিসক্লোজ করছেন। আমরা যদি কনটেক্সটের মধ্যে নিজেকে রাখি, আমরা যদি চিন্তা করি যে উহুদের যুদ্ধে এরকম ক্রাইসিস, এরকম ইমোশনাল কলাপস যখন সাহাবীদের মধ্যে হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করতেছেন, ওপেনলি কমেন্ট করতেছেন। সাহাবীরা ওনার ধারে কাছে ঘেঁষতে কী করতেছে? দ্বিধাদ্বন্দ্ব করছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যেটা চলছে সেটাকে তিনি ডিসক্লোজ করে দিলেন। আল্লাহ নিজে ডিসক্লোজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা বলতে হলো না, তিনি নিজেই বলে দিলেন বিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে তুমি আল্লাহর অশেষ রহমতের কারণে তুমি তাদের প্রতি কি নরম হয়েছ। তারপর আল্লাহ বললেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি, যদি তুমি কঠোর স্বভাবের হতে এবং তোমার কঠিন যদি হৃদয় যদি পাষাণের মতো হতো, তাহলে কি হতো? লানফাদ্দু মিন হাওলিক, তারা তোমার আশেপাশ থেকে তারা সবাই সরে যেত। মানে তুমি যদি কঠিন স্বভাবে, মানে যেরকম তারা তোমাকে পেইন দিচ্ছে, সেরকম তোমাকে তারা কষ্ট দিচ্ছে, যেরকম অপরাধ তোমার সাথে তারা করতেছে, তুমি যদি কঠিন হতো, তারা কেউ কিন্তু তোমার ধারে কাছে ঘেঁষত না। তারা এত পরিমাণ ডিসঅর্ডার তোমার বিপরীতে করে। যেমন মক্কাতে যদি আপনি দেখেন একই কাজ করছে 13 বছরে নবুয়তি জীবনে, মাক্কি জীবনে কি হলো? মক্কার লোকজন ওনার সাথে সর্বোচ্চ মাত্রা অসদাচরণ করেছে, কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কী করছে? তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে সে যে যতই ওনাকে আঘাত করা হচ্ছে, তিনি ততই বেশি কী হচ্ছেন? সফট হচ্ছেন। তো এইটা হচ্ছে অসাধারণ রহমত, যেটা সাধারণত একজন মার তার সন্তানের প্রতি থাকে। এবং আল্লাহ একজন মা তার সন্তানের প্রতি যতটুকু সহনশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তার চেয়ে বেশি সহনশীল। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেটা বলতেছে তিনি এটাকে অ্যালাউ করবেন না, তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেছেন? সেটার জন্য তদবির করে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়। সেই জন্য তাকে বলছে রহমাতুল লিল আলামিন, এমনি বলেন নাই যে সমস্ত আলামিনের জন্য তিনি তাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, এবং আল্লাহ ওনাকে ওভাবেই বানাইছেন। অতএব সেই জিনিসটাকেই আবার
রিমাইন্ড করে দেওয়া হচ্ছে কি, রিমাইন্ড করে দিচ্ছেন কি আল্লাহ, রিমাইন্ডার দিতেছেন সাহাবীদেরকে যে তোমরা বড় ধরনের অপরাধ করছো, তোমরা অনুতপ্ত, কিন্তু এই রসুল কি তোমাদেরকে সে ব্যাপারে কি করবে না, সে ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ তার কিন্তু নাই। আর সে যদি কঠিন কঠিন স্বভাবের হতো তাহলে তার আশেপাশে কি, তোমার আশেপাশে কেউই থাকতো না। ইনফাদ্দু এই শব্দটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে যখন কোনো কাঁচ যখন পরে ভেঙে যায়, এটা যেমন বিচ্ছিন্ন হয়ে যায়, ইনফাদ্দু শব্দটা সেরকম একটা। দ্যাট মিনস এরকম যদি হতো তাহলে কি টোটালি ডিসঅর্গানাইজড হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিষয়টা, এই যে চারিত্রিক এই গুণটা, এটা অবশ্যই প্রত্যেকটা মুসলিম নেতৃত্বকে কি গ্রহণ করতে হবে। যেমন সে যদি নেতা হয় তার পরিবারের, সেখান থেকে শুরু করে সে যদি সমাজের নেতা হয়, রাষ্ট্রের নেতা হয়, তাকে চরম মাত্রা কী হতে হবে, সহনশীল হতে হবে। রোল মডেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই হচ্ছিল কুরআন মজিদের বর্ণনা তিনি কী মাত্রায় ছিলেন। এবং পাশাপাশি এটা যদি রোল মডেল হিসেবে যদি প্রতিপালন না করা যায় তাহলে কী হবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। এবং সেই বিষয়টাই কিন্তু বর্তমান সময় মুসলিমদের মধ্যে ঘটেছে। যারা মুসলিমদের নেতৃত্ব দিবে বলে যা দাবি করছেন তারা কি সহনশীল না, তারা অল্পতেই আরেকজনের বিপরীতে কি, আরেকজন মুসলিমের বিপরীতে কি অভিশাপের কথা বলা শুরু করেন, তাকে জাহান্নামে পাঠায় দেন, তাকে তার অকল্যাণের বিষয়গুলো তাকে সমালোচনা করেন। এটা বড় ধরনের একটা অন্যায় বিষয়। অতএব সেই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, যার ফলশ্রুতিতে তিনি এই দীর্ঘ সংগ্রামে সাহাবীদেরকে তার কাছে কাছে রাখতে পারছেন। সেটাই আল্লাহ এখানে ডিসক্লোজ করে দিলেন। কেননা এই ক্রাইসিস মুহূর্তে সাহাবীরা যখন ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই রসুল সেরকম একজন রসুল যে তোমাদের প্রতি সবচেয়ে বেশি সহনশীল। অতএব তোমরা অনুতপ্ত হয়ে কি, অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনস্ট্রাকশন, ফার্দার ইন্সপেকশন দিতেছেন, ফাফু আনহুম, অতএব নিঃশর্তভাবে তাদেরকে ক্ষমা করে দাও তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি সেই স্ট্রেংথটা দিচ্ছেন যে তুমি তাদেরকে কি বিনা শর্তে তাদেরকে ক্ষমা করো। মানে তোমার অন্তরের মধ্যে কি কোনো রকম গ্রাজ, কোনো রকম অভিযোগ তুমি রাখবা না, তাদেরকে বিনা শর্তে ক্ষমা করো। শুধু ক্ষমা করবা না, ওয়াস্তাগফিরু লাহুম, এবং তাদের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। অসাধারণ বিষয়, তুমি তো ক্ষমা করে দিবা, সাথে সাথে কি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই জিনিসটা উনি করেন, এই জিনিসটা তিনি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যেটা করেন সেটা যে আল্লাহর অনুমতিক্রমে করেন, এবং আল্লাহ যে ওনাকে ইন্সপায়ার করতেছেন, এই ডুয়েল জিনিসটা কিন্তু এখানে এক্সপোজ করা হচ্ছে। অসাধারণ আয়াতে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন তুমি তাদেরকে ক্ষমা করো নিঃশর্তভাবে, তুমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। বেসিক্যালি আল্লাহ বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু এটা করেন সেটাকে কি সাহাবীদের সামনে ডিসক্লোজ করে দিচ্ছেন, তিনি এই কাজটা করেন। কেন আল্লাহ যেটা বলছেন সেটা প্রথম সর্বাগ্রে কে প্রতিপালন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। অর্থাৎ তিনি এটা করে আসতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকেও রিমাইন্ডার দিলেন, এবং পাশাপাশি এটা কি সমস্ত মুসলিম নেতৃত্বের প্রতি রিমাইন্ডার, কিয়ামত পর্যন্ত যারা মুসলিম নেতৃত্ব দিতে আসবে তাদেরকে অবশ্যই কী করতে হবে, তাদের অনুসারীদেরকে ক্ষমা করতে হবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা কিন্তু ইমপ্লাইড অবস্থায় এই জিনিসটা থাকতেছে। তারপর শুধুমাত্র এখানে বললেন না, তারপর বললেন ওয়াশাউইরহুম ফিল আমর, এবং বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তাদের কি নাও, পরামর্শ নাও। এবং সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরামর্শ নিতেন। উহুদের ময়দানে যদি যান, তার আগে পরামর্শ হলো না যে আমরা কিভাবে যুদ্ধ করব, মদিনার ভিতর থেকে নাকি বাইরে থেকে, পরামর্শ করলেন। সেখানে ওপিনিয়ন দিলেন, একটা ওপিনিয়ন উনি নিলেন, সেই ওপিনিয়ন নিয়ে মুনাফিকরা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করলো, তাই না? ওপিনিয়ন উনি নিলেন যে এরকম অপশন হতে পারে। হুদাইবিয়ার সন্ধির সময় যখন ওনারা যাত্রা করছেন মক্কার দিকে, বিভিন্ন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিন্তু মতামত নিয়েছেন, নিয়ে তারপর ওনার সিদ্ধান্তটা দিয়েছেন। অর্থাৎ এটা একটা শেয়ারিংয়ের বিষয়, এবং অপিনিয়নটা সবাইকে জেনারেট করা, এটাও কিন্তু একটা অপিনিয়নটা জেনারেট করার ক্যাপাসিটিও কিন্তু অনুসারীদের মধ্যে থাকতে হবে। শুধুমাত্র নেতা ইনস্ট্রাকশন দিয়ে গেলো আর অনুসারীরা অনুসরণ করলো, এটা কিন্তু যথাযথ বিষয় না। তাহলে এই জিনিসটাই, এই বিষয়টাও কিন্তু আল্লাহ ইনক্লুড করলেন যে তারা এরকম ভুল করছে, এই ধরনের অপরাধ করছে, তাই বলে তাদের কাছ থেকে ভবিষ্যতে আর কোনো পরামর্শ নেওয়া যাবে না,
এই ধরনের কোনো মনোভাব কি থাকা যাবে না। তাহলে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই তিনটা স্টেটমেন্টের মধ্যে বলা হলো। বলে ফাফু আনহুম, অর্থাৎ তাদেরকে কি করো, ক্ষমা করো, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াশাউইরহুম ফিল আমরি, এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করো। তারপর আল্লাহ বললেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবং অতঃপর যখন তুমি কোনো সিদ্ধান্ত নিবে সেটার ব্যাপারে আল্লাহর উপর ভরসা করো, মানুষের উপর ভরসা করার দরকার নেই তোমার। মানে মানুষ তো ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে, সবাইকে খুশি করা ওনার কাজ না। যেটা ন্যায়সঙ্গত সেই সিদ্ধান্তটা উনি নেবেন, এবং সেই সিদ্ধান্তটার ব্যাপারে কার উপরে ভরসা করতে হবে, আল্লাহকে। ডিসিশন মেকিং প্রসেসকে, লিডারশিপের ডিসিশন মেকিং প্রসেসকে, অ্যাটিটিউডকে এখানে কিন্তু খুব ইন ডিটেল বর্ণনা করা হচ্ছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ডিসক্লোজ করছেন। এটা হচ্ছিল একটা ডুয়ালিটি এখানে আছে, অলরেডি তিনি সেটা করছেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতএব উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন উহুদের ময়দানে যে যুদ্ধ হবে, এটা ওনার সিদ্ধান্ত, এবং তিনি এই ব্যাপারে আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই ভরসা অন্যদেরও থাকা উচিত, তাই না? সেটা বলেন। তারপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ যারা তাওয়াক্কাল করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহর উপর যারা তাওয়াক্কাল করেন। এইটাই হলো এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যেমন এখানে কাকে তাওয়াক্কাল করতে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিকভাবে বলা হলো যে তুমি সিদ্ধান্ত নাও, সবাইকে সাথে আলোচনা করো, সবার দোষ ত্রুটি ক্ষমা করো, সবার সাথে আলোচনা করে তুমি যেটা সিদ্ধান্ত নিবা, সিদ্ধান্তের ব্যাপারে নেওয়ার পরে সেটা কি করবা, আল্লাহর উপর ভরসা করো। তার এই ডিসিশন মেকিংটার প্রসেসটা কী হচ্ছে, মানুষ অপিনিয়ন দিচ্ছে, সেই অপিনিয়ন থেকে অপিনিয়নটা পিক করতেছে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিক করতেছেন, করে আলটিমেটলি এটা কার উপর ছেড়ে দিচ্ছেন। তিনি মনে করতেছেন না যে ইট ইজ অল ইন অল। তুই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত হচ্ছিল আমার বিচার বিবেচনায় আমি সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপর ভরসা করলাম, কেন এক্সিকিউশন কার উপর ডিপেন্ড করবে, আল্লাহ যেটা রেজাল্ট দেবে, যেটাই করবেন সেটাই সিদ্ধান্ত আলটিমেটলি হবে। তাহলে এটা 3 স্টেজের কি সিদ্ধান্ত, ডিসিশন মেকিং। প্রথমে সাহাবীরা ডিসকাস করবে, তারপর সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্ত আলটিমেটলি অ্যাপ্রুভ করবে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ডিসিশন মেকিং প্রসেসটা এখানেও কিন্তু ডিসক্লোজ হলো, এবং সেভাবেই কিন্তু ঘটনাগুলো ঘটছে। অতএব সে পাহাড়ের উপরে থাকার যে অবস্থানটা, সেই অবস্থানের যে ইনস্ট্রাকশনটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত না, এটা আল্লাহরই সিদ্ধান্ত। মদিনার বাইরে যে উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে, সেই সিদ্ধান্ত কার সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, এবং সেই প্রসিডিউর অনুযায়ী কিন্তু সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। অতএব আল্লাহর উপরে ভরসা ছাড়া আলটিমেটলি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অতএব এই জিনিসটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসক্লোজ করলেন যে কী করা উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কাজটাই করছে, এবং ভবিষ্যতেও তোমাদেরকে সেই কাজটাই করা উচিত। অতএব নিজেদের মধ্যে বিভেদ দূর করে আল্লাহ এবং তার রাসূলের কি আনুগত্য করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, এর আগের আয়াতগুলোতে আছে, সেগুলো কিন্তু এখানে ডিসক্রিপশন ফার্দার ডিটেইল হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো এটা হচ্ছিল 159-এ এই জিনিসটা বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কীভাবে প্রসঙ্গ থেকে পরিবর্তন হচ্ছে, কেন জীবন মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ যাকে যেখানে মৃত্যু দেবেন তার মৃত্যু সেখানে হবে। অতএব উহুদের মধ্যে যুদ্ধের সেই শহীদ হওয়ার সেই অপরচুনিটি মিস করে সাহাবীরা কীভাবে আসলো, এইটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্দার এনহ্যান্স করলেন যে এই সমস্ত সিদ্ধান্তগুলো ছিল আল্লাহ। অতএব সেখানে পজিটিভ নেগেটিভ যাই কিছু হোক না কেন, সিদ্ধান্ত আল্লাহ। সেখানে আমি কী করতে পারিনি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, এই ভুলটা হয়েছে, এই ভুলটা যাতে ভবিষ্যতে না হয়। দ্যাট মিনস মানুষ ভুল করে তো শেখে, ইট ইজ রিকগনাইজ। সেই জন্য ভুলটা যখন আমি রিকগনাইজ করতেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন, আগের ভুলটাকে ক্ষমা করে দিচ্ছেন। অর্থাৎ আমাদের কন্ডিশন হচ্ছিল আমাদেরকে ভুলের জায়গা থেকে কি সঠিক কাজটা করতে হবে। এটা ছিল 159। এবার আসি দেখি আমরা 160-তে কী বলা হচ্ছে। খুব ইন্টারেস্টিং ওয়েতে আল্লাহ বলছেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাহুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপরে কি আধিপত্য বিস্তার করতে পারবে না। যে আগের আয়াতে যে বলা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে সিদ্ধান্ত নিয়ে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করার সাথে সাথে কি কার সাহায্য আসবে,
যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, দ্যাট মিনস আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নেই, মানে আল্লাহর সিদ্ধান্ত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তকে যদি তোমরা কী করো, অনার করো, সেটার ব্যাপারে যদি তোমরা কাজ করো, দ্যাট মিনস এটার মাধ্যমেই আল্লাহকে সাহায্য করা, দ্যাট মিনস আল্লাহর দ্বীনকে সুসংগত করার বিষয়টা কিন্তু আল্লাহ বলছে। আল্লাহ মানুষের ইনপুট চান, আল্লাহ নিজেই সব কিছু করতে পারেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কিন্তু দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রুলসটা হচ্ছিল মানুষকে প্রচেষ্টা দিতে হবে, আল্লাহ তারপর কী করবে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কী করবে, তাকে একটা কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে নিয়ে যাবে। সেজন্য আল্লাহ সেখানে বলছেন ইন ইয়ানসুরকুমুল্লাহু, যদি তোমরা আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কী করবে, ফালা গালিবা লাকুম, তোমাদেরকে কেউ পরাভূত করতে পারবে না। ওয়া ইন, এবং যদি ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, যদি তিনি তোমাদেরকে ডিজন করেন, মানে তিনি যদি তোমাদেরকে সাহায্য করেন না করেন, তিনি যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন, তাহলে এমন কে আছে যে তোমাদেরকে কী করবে, তোমাদেরকে সাহায্য করবে। দ্যাট মিনস মূল সাহায্যটা, নুসরা যে বিষয়টা বলা আসে, এটা মূলত আসে আল্লাহর তরফ থেকে, সে জিনিসটা বলা হচ্ছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কেউ তিনি যদি লাঞ্ছিত করেন সেখান থেকে, অতএব দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কি প্রিন্সিপাল, ইমানের প্রিন্সিপাল হচ্ছে এটা। আল্লাহর সাহায্য পাইতে হলে কি আল্লাহর কাজে নিজেকে উদ্যোগী হতে হবে। এই কনসেপ্টটা কিন্তু কুরআন মজিদের সব জায়গায় আছে। আপনি যদি একটু দেখেন সূরা মুহাম্মাদে আল্লাহ কী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদের কী করবেন, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পা দুটোকে কি ফার্ম করে দিবেন, মানে দৃঢ়ভাবে পতিত করে দিবেন। দ্যাট মিনস তোমরা রাইট সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত থাকবা। দ্যাট মিনস উদ্যোগটা কী হতে হবে, অবশ্যই মানুষকে নিতে হবে, মুসলিমদেরকে নিতে হবে, আল্লাহর দ্বীনের পক্ষে নিতে হবে, তখনই আল্লাহর সাহায্য চলে আসবে। অর্থাৎ আমরা যদি উদ্যোগী না হয়, সেটা এই কনসেপ্টটা আপনি আরও জায়গায় দেখবেন। এখানে সূরা তওবার মধ্যে দেখেন কীভাবে আল্লাহ কথাটা বলছেন। এই প্যারালাল আয়াতগুলো দেখলে আমরা এই কনসেপ্টটা বুঝবো, আল্লাহ কেন বলতেছেন আমাকে সাহায্য করো। ঈসা আলাইহিস সালাম বলছে যে হাওয়ারিনদেরকে বলছে আল্লাহ আল্লাহর দিকে আমার সাহায্যকারী, তারা বলছে নাসরু, আমরা নাহনু আনসারুল্লাহ, তারাও সেই জিনিসটা বলা হচ্ছে। আল্লাহকে সাহায্য করার কোনো বিষয় নাই, আল্লাহর কজে যদি আমরা নিজের উদ্যোগী হই, দ্যাট মিনস আল্লাহ কী করবেন, আমাদেরকে ফার্দার এনহ্যান্সমেন্ট দেবেন। সূরা তওবার আয়াতটা দেখেন, এখানে বলা হচ্ছে কাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো, ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তোমাদের হাত দ্বারা কী করবে, তোমাদের হাত দ্বারা আযাব দিবেন। ওয়া ইউখজিহিম, এবং তাদেরকে লাঞ্ছিত করবেন তিনি। ওয়া ইয়ানসুরকুম, এবং তিনি তোমাদেরকে সাহায্য করবেন আলাইহিম, তাদের বিপরীতে। ওয়া ইয়াশফি সুদুরা কাউমিল মুকমিনিন, এবং মুকমিনদের সুদূরের মধ্যে কি শেফা দিবেন আল্লাহ, যে ইমানের যে দুর্বলতা আছে এগুলো সবগুলো দূর করে দিয়ে তাদেরকে কী করবে, শক্তিশালী করে দেবেন। দ্যাট মিনস আল্লাহর সাহায্য কীভাবে নেমে আসবে সেটার প্রসেসও কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখবেন। তো সেখানে আল্লাহ এখানে কনটেক্সচুয়ালি এই প্রিন্সিপালটাকে রিপিট করলেন, বললেন ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাহুম, যদি আল্লাহর সাহায্য প্রাপ্ত হয় তাহলে কোনোভাবে পরাভূত করার কোনো বিষয় নাই। এবং এর বিপরীতে আল্লাহ বললেন যদি আল্লাহ লাঞ্ছিত করেন তাহলে কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে মিন বাদি, এর পরে তারপর যে কথাটা বললাম ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরেই মুমিনদের কী করা উচিত, ভরসা করা উচিত। আগের আয়াতে বলা হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করো, এখানে মুমিনদেরকে বলা হচ্ছে আল্লাহর উপর ভরসা করো। এটা কিন্তু খুব পাওয়ারফুল কনসেপ্ট, কারণ আমরা আল্লাহর উপর ভরসা না করে আমরা অন্য কিছুর উপর ভরসা করি। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ফেনোমেনা আমাদের জন্য। আমাদের যখন অসুস্থতা হয়, আমরা প্রথমে আল্লাহর কথা চিন্তা করি না, কার কথা চিন্তা করি, আমরা ওষুধের কথা চিন্তা করি, ডাক্তারের কথা চিন্তা করি। সেগুলো অবশ্যই মাধ্যম, কিন্তু সেটাই কিন্তু মূল ডিটারমিনিং ফ্যাক্টর না। আপনার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রথম রিকোয়েস্টটাকে আল্লাহর কাছে দেই কিনা, আল্লাহর কাছে কি দোয়া করি না, আল্লাহ আমি বিপদে পড়ছি আমাকে রক্ষা করো, আমার কষ্ট হচ্ছে তুমি আমাকে সাহায্য করো। আমরা কমপ্লেন করার চেষ্টা করি ওই লোক আসে নাই কেন, ওই মানুষ আসে নাই কেন, ওই ডাক্তার আসে নাই কেন। আমরা আরেকজনের পিছনে কী করি, থিঙ্কিং প্রসেস, কেন আল্লাহ আমাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো কী করেন, অডিট করেন।
ইমানের জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যে আমি বিপদে পড়ছি, আমি বিপদে পড়ি প্রথমে কাকে স্মরণ করছি? আমি কি আল্লাহকে স্মরণ করছি? যদি আল্লাহকে স্মরণ করেই থাকি তাহলে দ্যাট মিনস হচ্ছে আমি আল্লাহর উপরে ভরসা করছি। আর আল্লাহকে যদি স্মরণ না করে যদি অন্য কিছুর পিছনে যদি মনে করি যে এটা সমাধান দিবে ওইটা সমাধান দিবে, তাহলে আমরা প্রায়োরিটি অন্য জায়গায় দিচ্ছি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কাছে মনে হতে হবে আল্লাহ কি ডাক্তার যে আমার অসুস্থতা দূর করবে? নাউজুবিল্লাহ। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। অতএব কোনো কিছু দুনিয়াতে এমন কোনো সমস্যা না যেগুলো সমাধান আল্লাহর অনুমতিক্রমে হবে না, আল্লাহর অনুমতিক্রমে হয়ে থাকে। অতএব আমাদের ইমানের জায়গা থেকে রিকোয়েস্টটা প্রথমেই হতে হবে সেই জায়গায়। আমরা মানুষকে অ্যাকুইজ করার চেষ্টা করি, ও আসলো না, ও এ করলো না, ও করলো না, এর জন্য এটা হলো না। তো এর বিপরীতে আমি আল্লাহর সাহায্য কি চাইছি? আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ব্যালেন্সড ওয়েতে তাওয়াক্কুল করা, দ্যাট মিনস আমি প্রচেষ্টা নিব কিন্তু আল্লাহর উপর ভরসা করব। আমি প্রচেষ্টা নিব, আল্লাহর উপর ভরসা করব। আমাদের উল্টোটাও হয়ে যায়, আমাদের মনোবৃত্তিটা হয়ে যায় আমার প্রচেষ্টায় মনে হয় এই কাজটা হচ্ছে, আমি প্রচেষ্টা না দিলে এই কাজটা হবে না। এটা ট্রু, আমি যদি প্রচেষ্টা না দিই আল্লাহ সাহায্য আসবে না। অর্থাৎ ব্যালেন্স আছে, কিন্তু প্রায়োরিটি কি আছে ইমানগতভাবে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ যদি চান আমার কোনো ওষুধ ছাড়াই কী হয়ে যাবে, ওষুধ ছাড়াই আমার অসুস্থতা দূর হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ যেহেতু অবলম্বন করতে বলছে পন্থা, আমাকে প্রচেষ্টা করতে বলছে, সেই জন্য অবশ্যই আমি ডাক্তারের কাছে যাব, ওনার প্রেসক্রিপশন নেব, ওনার ওষুধ ফলো করব, এবং সাথে সাথে কী করব? প্রায়োরিটি বেসিসে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ আমার জন্য সহজ করুন। কেননা মানুষের মধ্যে কমন টেন্ডেন্সি হচ্ছিল, মানুষ কি তার খেয়াল খুশিকে কী বানায় ফেলে? দেবতা বানায় ফেলে। তার খেয়াল খুশিকে তার কী বানায় ফেলছে? ইলাহ বানায় ফেলেছে। সেই জিনিসটা খুব সুন্দরভাবে সূরা জাসিয়ার মধ্যে 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আছে। আমরা কুইক ট্রান্সলেশন পড়ি। এখানে যেমন আরবিটা খুব সুন্দর, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার খেয়াল খুশিকে তার উপাস্য রূপে গ্রহণ করেছে? তারপর আল্লাহ বলছে আল্লাহ জেনে শুনেই তাকে পদভ্রষ্ট হতে দিয়েছেন। দ্যাট মিনস সে অনেক কিছু জানে, তারপরে সে পদভ্রষ্ট হয়ে গেছে। তার কাছে জ্ঞান আছে, তারপরে তাকে পদভ্রষ্ট হতে দিয়েছে। আর তিনি মোহর করে দিয়েছেন তার শ্রবণেন্দ্রিয়, তার হৃদয়ে এবং তার দর্শনেন্দ্রিয়র উপরে। তাকে খাতামাল্লাহু আলা কুলুবিন, সব দিকে সে সিল হয়ে গেছে। তিনি বানিয়ে দিয়েছেন একটি পর্দা, তার সব দিকে একটা পর্দা তৈরি হয়ে গেছে। কাজে আল্লাহর পরে কে তাকে পথ দেখাবে? তবু কি তোমরা মনোযোগ দেবে না? আফালা তাআকিলুন, যে আল্লাহর পরে কে? আফালা ইয়াতাযাক্কারুন, যে তোমরা কি উপদেশ নেবে না? দ্যাট মিনস এই যে ইমানের যে বিষয়টা, ইলাহ হিসাবে আল্লাহকেই গ্রহণ করতে হবে, অন্য কোনো ইলাহ গ্রহণ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমাটা, সেটার ওয়ান অফ দি বিষয় হচ্ছিল যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, একনিষ্ঠভাবে একচেটিয়াভাবে আল্লাহর উপর ভরসা করা। সেটাকেই কি এখানে আল্লাহ গুরুত্ব দিচ্ছেন। এই আজকের যে শর্ট লেসনটা আমরা দেখছি, সেখানকার মধ্যে এই পয়েন্টটা আল্লাহ দিচ্ছেন যে আল্লাহর উপরে তো ভরসা করা উচিত। দ্যাট মিনস তোমরা আল্লাহর উপর ভরসা না করে কী করছো? সেখান থেকে পালাইছো। তোমরা আল্লাহর উপর ভরসা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনে যথাযথভাবে পরিপূর্ণ প্রতিপালন করে নাই, একবার ডায়াগনোসিস দিচ্ছে। ঠিক আছে, যে ডায়াগনোসিস দিচ্ছেন যে এই রসুল তো তোমাদের প্রতি খুব বেশি সহনশীল, সংবেদনশীল। তিনি যদি কঠিন হতো তাহলে কি তোমাদের কোনো রকম রাস্তা তো থাকতো না। আর আল্লাহকে সাহায্য করা মানেই হচ্ছিল রসুলের আদেশকে কী করা? মেনে নেওয়া। এবং এটা যদি না মানা হয় তাহলে সেখান থেকে তাদের ওয়ে আউট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মুমিনদেরকে বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটাই হচ্ছে এখানকার কমন পয়েন্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আজকের দিনের শেষ আয়াত একটু জটিল আয়াত, অথচ সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। এই আয়াতটার বর্ণনা হচ্ছে এভাবে, ওয়ামা কানা লিনাবিয়্যিন, কোনো নবীর জন্য শোভনীয় নয় যে আইন ইয়াগুল, এই একটা শব্দ, ইন্টারেস্টিং শব্দ, গুল, যে তিনি কি করবেন? তিনি প্রতারণা করবেন, ধোঁকা দিবেন। গোল শব্দটার মধ্যে কোনো নবীর জন্য যে মানে নয়, কি বলে, শোভনীয় না যে তিনি ধোঁকা দিবেন। তাহলে এই প্রশ্নটা এখানে আসছে কেন? সেটা একটা উত্তর। এই প্রসঙ্গ, উহুদের যুদ্ধের প্রসঙ্গে এটা কেন আসছে এবং কিভাবে আগের টেক্সটের সাথে রিলেটেড।
তারপর আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াগলুল, এবং যে কেউ এই ধোকা দিবে, ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন যেটা নিয়ে সে ধোকা দিবে সেগুলো নিয়ে সে হাজির হবে কিয়ামতের দিন। এটা যে কারো ক্ষেত্রে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এটা কমন একটা ফ্রেজ, কোরআন মাজিদে আসে। অতঃপর তাদেরকে দেওয়া হবে, প্রত্যেকটা নাফসকে সে যা অর্জন করেছে সেটা পরিপূর্ণভাবে দেওয়া হবে, কারোর উপর জুলুম করা হবে। দ্যাট মিনস এখানে প্রতারণা করা, গুল শব্দটা এখানে ব্যবহার হচ্ছে, গল শব্দটা ব্যবহার হচ্ছে। এই শব্দটাকে মুফাসসিররা অনেকভাবে আলোচনা করছে। একটা আলোচনা হচ্ছিল ধোকা দেওয়া, আরেকটা হচ্ছিল কি ক্ষমতা লাভের আশায় কি করা, মানুষকে ডিসিভ করা, যেটা রাজনীতিবিদরা করে থাকে। সবসময় রাজনীতিবিদরা কি করে আসছে, বাংলাদেশের ইতিহাসে ইয়াং জেনারেশনকে এক্সপ্লয়েট করছে, তরুণদেরকে এক্সপ্লয়েট করছে, শ্রমিকদের এক্সপ্লয়েট করছে, যাদের নিডি যারা আছে তাদেরকে এক্সপ্লয়েট করে তারা কি করছে, তাদের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে। এটা পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। তাদের ক্ষমতা অর্জন সুসংগত করার জন্য তারা সবচেয়ে মানে বলতে পারেন যাদের মধ্যে উদ্যোগ বেশি সেই সব শ্রেণীকে তারা কিন্তু এক্সপ্লয়েট করছে। তো সেরকম একটা বিষয় হচ্ছিল যে হিডেন এজেন্ডা থাকা, মানে ধোকা দেওয়ার মানে কি, তার কোনো একটা লুকায়িত কোনো অভিলাষ আছে, তাহলে সেটা একটা অর্থ। ধোকা দেওয়ার ক্ষেত্রে একটা জেনারেল অর্থ, কোনো একটা রাজনৈতিক অভিলাষ, সুপ্ত কোনো অভিলাষ আছে, সেটা একটা আছে। গোল শব্দের মধ্যে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছিল যে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, গিল্লিন। এই শব্দটাও কোরআন মাজিদে দেখবেন যে যখন জান্নাতে যাবে মুমিনদের মধ্যে কোনো রকম বিদ্বেষ থাকবে না। দুনিয়াতে মুমিনদের মধ্যে বিভিন্ন রকম বিদ্বেষ আছে না, শত কিছুর পরে কিন্তু কিছু না কিছু কনফ্লিক্ট থেকে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সব গিল্লিংগুলোকে আল্লাহ কী করবেন, বের করে ফেলবেন। তাহলে এই যে তিনটা বিষয় আমরা বললাম, কোনো নবীর জন্য কাছে এই জিনিসটা থাকবে না, এটা প্রযোজ্য না নবীর জন্য। নবুয়তের শর্ত হিসেবে উনি কোনোভাবে ধোকা দিতে পারেন না। উনি ওনার কোনো হিডেন এজেন্ডা নাই, ক্ষমতা লাভ করার জন্য ওনার কোনো হিডেন এজেন্ডা নাই। কেন মক্কায় অলরেডি উনি এটা অতিবাহিত করে আসছেন। মক্কার কোরাইশরা তাকে বলছে তোমাকে আমরা রাজা বানাবো, তুমি যা চাও তোমাকে দিব, তোমার এই জায়গা থেকে ফিরে আসো। তিনি কম্প্রোমাইজ করেন না। অতএব উহুদের যুদ্ধের আহ্বান, বদরের যুদ্ধের আহ্বান, সেখানে যা কিছু ঘটছে এটার বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুপ্ত বা গোপন কোনো অভিলাষ এখানে নাই। ওনার এজেন্ডা পরিষ্কার। কেননা মদিনায় যখন এসে মুসলিমরা এই সংগ্রামগুলো করছে, অনেক মুসলিমদের মনের মধ্যে, যারা মদিনায় মুসলিম হয়েছে, তারা বলতেছে এই বিপদের মধ্যে আমরা গেলাম কি জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অধিবাসী, তার সাথে কোরাইশের গণ্ডগোল, সেটা এখানে উনি আমদানি করলো কেন? অনেক বক্র চিন্তনা মানুষের মধ্যে সবসময় প্লে করে। মানুষের অন্তরের মধ্যে চিন্তা আসতেই থাকে, আর শয়তান সেখানে কি দেয়, বাতাস দিতে থাকে। শয়তান কন্টিনিউয়াসলি ওয়াসওয়াসা থাকে, কিন্তু চিন্তাভাবনা কিন্তু জেনারেট হচ্ছে। অতএব সেই জিনিসগুলো আসছে বিভিন্নভাবে। যেমন এখানে গনিমতের মালের ক্ষেত্রে, যেমন বদরের যুদ্ধের একটা গনিমতের মালের একটা বর্ণনা আছে, সেখানে একটা সুন্দর চাদর পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করতেছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রেখে দিচ্ছে। দ্যাট মিনস তিনি কি পার্সিয়ালিটি করছেন, তিনি কি করতেছেন, কোনো একটা জিনিস লুকাচ্ছেন, কোনো একটা ইনজাস্টিসের মোড। এগুলো আল্লাহ বলছেন এগুলো কোনো নবীর জন্য প্রযোজ্য, এই নবীগুলো করে না। কেন এইসব থিঙ্কিং প্রসেস কি মানুষের মধ্যে পপ আপ করছে, এবং এগুলো হওয়ার ফলশ্রুতিতে কি হচ্ছে, এগুলো যখন মানুষের থিঙ্কিং প্রসেসের মধ্যে আসে তখন কি হয়, সে রসুলের উপরে ভরসা করতে কমে যায় এবং আল্লাহর উপর ভরসা কমে যায়। রসুলের উপর তাওয়াক্কুল করতে পারে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে না, ভরসা করতে পারে না। সেই জায়গায় তার ফাটলটা ধরে, এবং সেটা প্রায়শই ঘটতেছে। ঠিক আছে, তাহলে সেটা একটা কমন এজেন্ডা আল্লাহ বলছেন। এবং আল্লাহ যখন কথা বলছেন পুরো জিনিসটাই আল্লাহ বললেন যে দুনিয়াতে যে কোনো শাসক শ্রেণী যাই কিছু সে প্রতারণা করুন না কেন, কিয়ামতের দিন হাজির হবে। যেমন শাসক শ্রেণী, দায়িত্বশীল ব্যক্তি যত ধরনের দুর্নীতি করে সব নিয়ে হাজির হবে না। যে বর্তমান সময়ে আমরা পত্রপত্রিকায় দেখতেছি যে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা কী করতেছেন, আমানতের খেয়ানত করছেন। তারা ধোকা দিয়ে মানুষের পকেট থেকে টাকাগুলো নিয়ে যাই কিছু করছেন, কিয়ামতের দিন সবগুলো নিয়ে কী হবে, হাজির হতে হবে।
তারা খেয়ানত করে যাচ্ছে। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে, সেখানে সে ক্ষমতা অপব্যবহার করছে। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, অপব্যবহার করতেছে। রাজস্ব কর্মকর্তা মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে সে দুর্নীতি করতেছে। যতগুলো ক্ষমতা রেসপন্সিবিলিটির পয়েন্ট ছিল তারা সে কী করছে, এক্সপ্লয়েট করছে। হিডেন এজেন্ডা তাদের মধ্যে ছিল। ঠিক আছে, তাহলে সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে কোনো নবীর ক্ষেত্রে প্রযোজ্য না। অথচ মানুষ হয়তো বা চিন্তা করতেছে নবী এরকম করতে পারে, ওরকম করতে পারে, এই ধরনের থিঙ্কিং প্রসেসটা তাদের মধ্যে আছে, যার ফলশ্রুতিতে তাদের নবীর উপরে ভরসা করা তাদের কমে যাচ্ছে, আল্লাহর উপরে ভরসা কমে যাচ্ছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং এই ধরনের কর্মকাণ্ড যারাই করবে, যারা আমানতের খেয়ানত করবে, যারা ডিসিভ করবে, মানুষকে চিট করবে, হ্যাঁ, মানুষকে ধোঁকা দিবে বিভিন্ন আঙ্গিকেই হোক, হ্যাঁ, কারো প্রতি বিদ্বেষ থাকবে অথবা কারো প্রতি পার্সিয়ালিটি করবে, গিল শব্দের মধ্যে সব কিছু আছে, এগুলো নবীর জন্য প্রযোজ্য না। এবং যে কেউ এটা করবে কিয়ামতের দিন সেগুলো নিয়ে হাজির হবে, কেন সে বড় ধরনের আমানতের খেয়ানত সে করতেছে। এটা জেনারেল প্রিন্সিপাল আল্লাহ বললেন। এবং সাথে সাথে এটাও বললেন সেদিন প্রত্যেকটা নাফস যা কিছু সে মন্দ যা কিছু অর্জন করবে সেটা তার বিনিময়ে দেওয়া হবে, কারোর উপর জুলুম করা হবে। এই একই আয়াতটা বলতে পারেন, শেষ অংশটুকু দেখেন, কুরআন মজিদের যে অতীত যে শেষ আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার 181 নম্বর আয়াত আপনি পড়েন, ওয়াত্তাকু ইয়াউমান, সেই দিন সম্পর্কে সচেতন হও, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেখানে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন প্রত্যেক মন্দ কাজের বিপরীতে কি মানে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেওয়া হবে, কারোর উপর জুলুম করা হবে না। ওই জিনিসটা শেষাংশ দেখেন, এই শেষাংশের সাথে কি এখানে যুক্ত করা আছে। দ্যাট মিনস আমানতের খেয়ানত করা, মানুষকে ধোঁকা দেওয়া একটা বড় ধরনের অপরাধ। এখান থেকেই বেসিক্যালি সমস্ত মন্দ কর্ম কি জেনারেট হয়, এবং সেটা কোনোভাবে নবীর জন্য প্রযোজ্য না। কেন সেই জিনিসগুলো মানুষ কি ক্রাইসিসের সময় অনেক সময় নবীর দিকে সেটা আরোপিত করার চেষ্টা করতেছে, সেই জিনিসটা এখানে ক্লিয়ারলি বলা হলো। এবং উহুদের যুদ্ধের কনটেক্সটে এই জন্য বলা হলো, মুফাসসিরদের আলোচনা হচ্ছিল কীভাবে এটা রেলিভেন্ট, এখানে সামগ্রিকভাবে রেলিভেন্ট, এখানে রেলিভেন্ট কীভাবে, সেক্ষেত্রে যে পয়েন্টটা ওনারা মেনশন করছেন সেটা হচ্ছে সেই পাহাড়ের উপর থেকে যে তীরন্দাজরা নেমে আসলো, বিজয় উল্লাস করলো, আর তাদের মধ্যে একটা হিডেন এজেন্ডা ছিল কি, তারা গনিমতের মাল কালেক্ট করবে। কেন কালেক্ট করবে? অলরেডি রুলস রেগুলেশন সেট হয়ে গেছে বদর যুদ্ধের পরে, যে গনিমতের মাল কিভাবে ডিস্ট্রিবিউট হয়। কেউ যদি বেশি নিয়ে নেয় সেটা কোনোভাবে তার হবে না। তো তারা কি মনে করতেছে যে সে যদি বেশি না আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথাযথ হক দিবে না? এটা কি তার যেহেতু তার মনের মধ্যে যদি এরকম কিছু থেকে থাকে, তাহলে সেই রুলিংসের পরে তাহলে সেই কাজটা করলো কেন? সেই অবিশ্বাসের কাজটা তার মধ্যে জেনারেট হলো। এগুলো সবগুলো শয়তানের ওয়াসওয়াসা, যেটা কথা আল্লাহ বলছেন, ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, তারা যা মন্দ কিছু যে এক্সারসাইজগুলো করছে সেটার বিপরীতে শয়তান কি করছে, তাদেরকে পদস্খলিত করছে। এটাও একটা থিঙ্কিং প্রসেস, শয়তানের পদস্খলিত করার থিঙ্কিং প্রসেসটা কি, তার অন্তরের মধ্যে রসুল সম্পর্কে, নবী সম্পর্কে কি সন্দেহ ধরতেছে যে তিনিও ধোঁকা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, অতএব এই দুর্বলতা থেকে বেরো আসা, সেই জায়গাতেই কিন্তু মানুষের মধ্যে কী হয়েছে, বিশ্বাসের ব্যত্যয়গুলো ঘটছে, যার ফলে সেই শয়তানের ফাঁদের মধ্যে সে পড়ে গেছে। অর্থাৎ খুব ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু এখানে বর্ণনা হচ্ছে যে মুসলিমরা কীভাবে তাদের ঈমান হারাইছিল সেই উহুদের প্রান্তরে, এবং সেটার কনসিকুয়েন্স তারা সেখানে ফেস করছিল। আল্লাহ সেই রিপেয়ারমেন্টগুলো এখানে দিচ্ছেন, যে কোন কোন জায়গায় তারা আল্লাহর উপরে যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারে নাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্দ ধারণা তাদের মধ্যে জাগ্রত হয়েছে। ঠিক আছে, তার আগে তাদের জীবন মৃত্যু আল্লাহর হাতে, সেই জিনিস ভুলে গেছে। তারা শহীদ হতে আসলো, জান্নাতে যেতে চাইলো, অথচ যখন টেস্টেড হলো তখন তাদের সেই চেতনা অন্তর থেকে চলে গেল। এইভাবে বেসিক্যালি ঈমানকে শক্তিশালী করার জন্য আল্লাহ এই ঘটনাগুলোকে সেভাবে বর্ণনা করতেছেন, অসাধারণ ঘটনা। এবং যেটা আমরা বারবার বলছিলাম যে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে যেটা ইমপ্লিকেশন আছে, আমাদের প্রত্যেকের বর্তমানের পারিবারিক জীবন, সামষ্টিক জীবনে, জাতিগত জীবনে এটা কী আছে, ইমপ্লিকেশন আছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমরা যাতে যথাযথ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি,
এবং আল্লাহর উপর ভরসা করতে পারি এবং আমাদের ইমানের বিষয়গুলোর উপরে চিন্তা গবেষণা করে কীভাবে সমুন্নত রাখতে পারি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হ্যাঁ, অবশ্যই জানমালের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে কি আল্লাহ কমিটমেন্ট দিয়েছেন যে পরীক্ষা করা হবে। কিন্তু সবরকারীরা ছাড়া আর সবরকারী মানে কি? এই ইমানের উপর অটুট থাকা, ভালো কাজে নিজেকে ইনভলভ রাখা, ভালো কাজের অপরচুনিটিগুলো অ্যাভেইল করা, সেগুলোকে আর মন্দ কাজ থেকে বিরত রেখে আল্লাহর স্মরণ যদি আমরা নিজেদের মধ্যে জাগ্রত রাখতে পারি, সেটা অবশ্যই সম্ভব হবে যদি কোরআনের সাথে গভীর সম্পর্ক থাকে এবং সেটা যদি আমরা চর্চার মধ্যে রাখি। সেটাই হচ্ছে মূল বিষয় এখানে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আমাদের আলোচনা। আমরা আশা করি আপনারা সম্পৃক্ত থাকবেন, কেন ছোট ছোট করে প্রতি সপ্তাহে 2-3টা করে আয়াত যারা আমাদের সাথে প্রথম থেকে এই সিরিজে আছেন, আজকে আমরা 161 নম্বর আয়াত আজকে আমরা ক্রস করছি। অলমোস্ট 1.5 বছর যাবৎ আমাদের সাথে যারা আছেন, অন্তত আপনার আমার প্রতি সপ্তাহে কিছু না কিছু আয়াত নিয়ে আমরা ডিল করছি। আপনি যদি সূরা আলী ইমরানটা প্রথম থেকে এখন 161 পর্যন্ত পড়েন, আপনি যদি রেগুলার আমরা পড়তে পারতাম, তাহলে দেখতাম যে এগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের বিভিন্ন বিষয়টার মধ্যে আমরা আলোচনা করছি, সেগুলো মাথার মধ্যে আমাদের চলে আসবে এবং কোরআনের সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করার রাস্তা হচ্ছে এটা। আমি একদিন বড় করে মুখস্থ করে ফেললাম, 10 দিন এখান থেকে বিচ্যুত থাকলাম, এভাবে হবে না। ডেইলি বেসিসে, সাপ্তাহিক বেসিসে, মাসিক বেসিসে, বার্ষিক বেসিসে আমার একটা প্রোগ্রেশন থাকতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এখানে ছিল না, যারা ছেড়ে গেছেন, আপনারা হয়তো মনে করছেন যে, অনেকের মনে হইতে পারে যে ঠিক আছে আস্তে আস্তে যাই বা স্লোলি যাচ্ছি। আমরা কচ্ছপের মতো তো আমরা একটা জায়গায় গেছি। আপনি দেখেন 161টা 1.5 বছরে আমরা যদি অ্যাটেন্ড করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা 161 সাথে মিনিংফুল ওয়েতে কি নিজেকে কানেক্ট করতে পারছি বা প্রচেষ্টা নিয়েছি। ইট ইজ নট এনাফ, আমাদেরকে আরও 3বার এই কাজটা করতে হবে। কিন্তু একটা প্রসেসের মধ্যে আমরা আসছি, একটু ঠান্ডা মাথায় আয়াতগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করছি। সেখানে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ হচ্ছে, সেগুলো কীভাবে মুফাসসিররা বলছেন আমরা চিন্তা গবেষণা করে সেটার সাথে আমরা সলভ করতেছি। অর্থাৎ ইট ইজ এ এক্সপিরিয়েন্স, ইট ইজ এ জার্নি, এবং এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। আল্লাহ আমাদের সেই কাজটা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।